নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে চলে এলাম একটি নতুন রেসিপি। আজকে আমি করে দেখাবো কাঁচা কলা চিপস তৈরি করে। তো কাঁচা কলা চিপস তো কীভাবে তৈরি করছি চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এই কলার চিপস বানানোর জন্য দেখুন এখানে আমি কলা এবং কাঁচা কলা পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে এগুলোকে আমি এইভাবে একটু নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছি। নুন হলুদ জলে ভিজিয়ে রাখলে কাঁচকলাগুলো কিন্তু কালো হয়ে যায়। তো আধ ঘন্টা মতো নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে এই কলাটা কিন্তু অনেকটাই বাইরের অংশটা যেটা ছিল খোসাটা পাকা পাকা হয়ে গেছিলো, বেশ কদিন ধরে আমার রাখা ছিল এনে। তো ফেলে না দিয়ে সেই কাঁচকলাও যদি একটু পেকে গেলেও কোনো অসুবিধা নেই, এইভাবে আপনারা তৈরি করে ফেলতে পারেন। তো দেখুন কাঁচকলাটা কেটে নিয়েছি পরিষ্কার করে, একদম এরকম নুন হলুদ জলে ভেজানো রয়েছে। এইবার যেটা করব, এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। তেলটাকে খুব বেশি কিন্তু গরম করব না, মাঝারি গরম হলেই এখানে আমি কাঁচকলাগুলোকে এক এক করে যে স্লাইস করা রয়েছে সেই কাঁচকলাগুলো দিয়ে দেবো। ফাঁকা তেলে ভালো মতো এপিট ওপিট করে একদম মচমচে করে ভেজে এগুলো তুলে নিতে হবে। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, ডালের সাথে কিন্তু ভীষণই ভালো লাগে, বা এগুলো কিন্তু স্ন্যাক্স হিসাবেও খুব ভালো লাগে। যেমন ধরনের আলুর চিপস হয় সেইভাবে কিন্তু কাঁচকলার এই চিপস খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লাগে। মাঝে মাঝে কিন্তু একটু উল্টে পাল্টে এইভাবে দিতে হবে, তাহলে সব দিকটা সমানভাবে সুন্দরভাবে ভাজা হবে। তো বন্ধুরা ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। লাইকটা কিন্তু অনেকটাই কম আসছে, যেসব বন্ধুরা এখনো লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর ভিডিও সব শেষে একটা সুন্দর করে কমেন্ট করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখুন একদম লো আছে, কিন্তু আমি কয়েকগুলোকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশ মচমচে হয়ে গেছে কিন্তু এই কাঁচকলা ভাজা। তো এবার এগুলোকে আমি তুলে নেব। একদম কম আছে, সমানে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। ভালো মতো তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিতে হবে। আবারও কিছুটা কাঁচকলা এইভাবে আমি তেলের মধ্যে ভেজে নেব। নিরামিষ দিনে ডালের সাথে এইভাবে করে দেবেন, বাচ্চারা কিন্তু খুব ভালো খাবে। তো বন্ধুরা এবার এগুলোকেও তুলে নেব, সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এই দোয়েল আসতে দে।
কলার চিপস বানানোর জন্য দেখুন এখানে আমি কলা এবং কাঁচা কলা পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে এগুলোকে আমি এইভাবে একটু নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছি। নুন হলুদ জলে ভিজিয়ে রাখলে কাঁচকলাগুলো কিন্তু কালো হয়ে যায়। তো আধ ঘন্টা মতো নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে এই কলাটা কিন্তু অনেকটাই বাইরের অংশটা যেটা ছিল খোসাটা পাকা পাকা হয়ে গেছিলো, বেশ কদিন ধরে আমার রাখা ছিল এনে। তো ফেলে না দিয়ে সেই কাঁচকলা যদি একটু পেকে গেলেও কোনো অসুবিধা নেই, এইভাবে আপনারা তৈরি করে ফেলতে পারেন। তো দেখুন কাঁচকলাটা কেটে নিয়েছি পরিষ্কার করে, একদম এরকম নুন জল ভেজানো রয়েছে। এইবার যেটা করব, এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। তেলটাকে খুব বেশি কিন্তু গরম করব না, মাঝারি গরম হলেই এখানে আমি কাঁচকলাগুলোকে এক এক করে যে স্লাইস করা রয়েছে সেই কাঁচকলাগুলো দিয়ে দেবো। ছাঁকা তেলে ভালো মতো এপিট ওপিট করে একদম মচমচে করে ভেজে এগুলো তুলে নিতে হবে। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, ডালের সাথে কিন্তু ভীষণই ভালো লাগে, বা এগুলো কিন্তু স্ন্যাক্স হিসাবেও খুব ভালো লাগে। যেমন ধরনের আলুর চিপস হয় সেইভাবে কিন্তু কাঁচকলার এই চিপস খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লাগে। মাঝে মাঝে কিন্তু একটু উল্টে পাল্টে এইভাবে দিতে হবে, তাহলে সব দিকটা সমানভাবে সুন্দরভাবে ভাজা হবে। তো বন্ধুরা ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। লাইকটা কিন্তু অনেকটাই কম আসছে, যেসব বন্ধুরা এখনো লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর ভিডিও সব শেষে একটা সুন্দর করে কমেন্ট করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখুন একদম লো আছে কিন্তু আমি এগুলোকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশ মচমচে হয়ে গেছে কিন্তু এই কাঁচকলা ভাজা। তো এবার এগুলোকে আমি তুলে নেব। একদম কম আছে, সমানে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। ভালো মতো তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিতে হবে। আবারও কিছুটা কাঁচকলা এইভাবে আমি তেলের মধ্যে ভেজে নেব। নিরামিষ দিনে ডালের সাথে এইভাবে করে দেবেন, বাচ্চারা কিন্তু খুব ভালো খাবে। তো বন্ধুরা এবার এগুলোকেও তুলে নেব, সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ তুলে নিলাম। এবার এর মধ্যে আমি কতগুলো মশলা মিশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো চাট মশলা,
এখন দেব অল্প পরিমাণে বিট লবণ, দেব খুবই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কাছে একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা মচমচে হয়েছে। দেখুন বন্ধুরা কতটা মচমচে হয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনারা এইভাবে কলা ভেজে নিয়ে, কাঁচকলা একদম স্লাইস করে ভেজে নিয়ে ডালের সাথে বা সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন, খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবারও বলছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা।